এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি কিচ্ছু করবো না, শুধু আমার বাবাকে একটু বাবাকে একটু প্রণাম করবো। কি জিনিস মাইরি! মেজদা, মাতলামি করার একটা লিমিট আছে। যান ঘরে যান বলছি, ঘরে যান। আরতি মুখার্জি ভেবেছিল একেবারে আমাদেরকে বাঁচতে পেরে, এবার বুঝতে পারছি ঠেলা ঠেলা সামলাও। জেলের ভিতরে এবার এখনো যদি তুই এই ঘর ছেড়ে না যাস তাহলে কিন্তু তোর গায়ে আবার আমি হাত তুলতে বাধ্য হব। তোমার দোকানে বড্ড হাতের জোড়া থাক, আমি চলে যাচ্ছি। কি ধরে গুড বাই শিব। একটা দেশে একটা রাজপুত্র ছিল, সে খুব ভালো ছিল। তাকে নিয়ে সবাই খুব স্বপ্ন দেখত। একদিন সে বলল যে সে ঘোড়া চালানো শিখবে, তার জন্য ঘোড়াও এলো। কিন্তু হঠাৎ করে সে রাজপুত্র খুব অসুস্থ হয়ে পড়ল। সবাই যখন ভাবছে যে কি হবে কি হবে, তখন দূর দেশ থেকে একজন কবিরাজ এসে রাজপুত্রকে সুস্থ করে তুলল। আর সে তখন এই ড্রাগসের পেছনে লুটিয়ে দিচ্ছে। তার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা, তারা হয়তো আমাদের এই বাবলার চেয়েও অনেক ছোট। তারা অপেক্ষা করে বসে আছে কখন তাদের বাবা তাদের জন্য খাবার নিয়ে আসবে। আসে না গীতা, খাবার নিয়ে আর আসে না। আমরা বড়জোর ওর সাজাটা যাতে কম হয় সেই ব্যাপারে চেষ্টা করতে পারি, এর বেশি কিচ্ছু না। এটা তুমি আমার কাছে দাঁড়িয়ে কেন প্রার্থনা করছো? তুমি বরং যাও, ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করো। ঈশ্বরকে বলো যে আরতি যদি তার সারা জীবনে কোনো ভালো কাজ করে থাকে তাহলে তার জন্য যেন ঈশ্বর তাকে ক্ষমা করে। খুব ভুল জায়গায় চ্যালেঞ্জটা করে ফেলেছ। তোমার এই চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করব। তোমার এই ধমকির দাম কিন্তু দাম আমি এর আগে অনেকবার দিয়েছি, আবার দেবে। রাইট, আবার দেব। কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো সুমিত বাবু, এবার কিন্তু তুমি অনেক বড় দাম দিতে চলেছ। তৈরি থেকো। চলো বহেন। সুমিত, এখান থেকে যা, আমাদের দুজনকে একা থাকতে দে। বৌদি, এরাও শত্রু, মুখোশের আড়ালে।